আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই যে ওয়ার্ল্ডে যে যত যুদ্ধ বিগ্রহ এগুলো চলতেছে, ভাবতেছি এগুলো নিয়ে একটা ভিডিও সিরিজ করি যে আমাদের আসলে কী করা উচিত, কীভাবে সার্ভাইভ করা উচিত, আগে থেকে কী প্রস্তুতি নেওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়ে। তো এটা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব, যদি ভিডিও ভালো হয় তাহলে কন্টিনিউ করবো একটা সিরিজ, আর নাহলে থেমে যাবো ইনশাল্লাহ। একটা বিষয়ে একটু ভাবার চেষ্টা করেন, চিন্তা করে দেখেন, এই যে কোনো চরম সংকট, এই সংকটটা আমাদেরকে টিকে থাকতে হবে, তাই না? তো এই টিকে থাকার লড়াইটা এটা কিন্তু শুরু হয় সবার প্রথমে নিজের ভেতর থেকে, মনের ভিতর থেকে। আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে কি, একে তো নিজের মানসিক এবং যে শারীরিক আছে এটাকে ইস্পাতের মতো শক্ত করা, মজবুত করা। একটু ভেবে দেখেন, এই যে আজকে আমরা কিন্তু বর্তমানে বলতে গেলে প্রযুক্তির দাসে পরিণত হয়ে গেছি, তাই না? কিন্তু যখন বড়সড় কোনো দুর্যোগ চারপাশে আসবে, তখন চারপাশে যত টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে এটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তখন আপনার যে লেটেস্ট গ্যাজেট আছে কোনো কাজে আসবে না। সেই ঘোর বিপদে আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার জাস্ট বেসিক যে স্কিলগুলো আছে ওইটা, ঠিক আছে? তবে শুধু শারীরিক যে স্কিল বা বস্তুগত প্রস্তুতি থাকলেই হবে তা না। যখন চারপাশে চেনা পৃথিবীটা হঠাৎ অচেনা হয়ে যাবে, তখন মানুষের সবথেকে বড় লড়াইটা হয় নিজের মনের সাথে। এই রকম হতাশ, ভীতি আর মানসিক যে বিপর্যয়ের মুহূর্তে ইসলামী মূল্যবোধ আমাদের সবার জন্য সবথেকে বেশি ভরসার স্থান। হয়তো অনেকের মূল্যবোধ আছে, অনেকের নাই, যাই হোক। তবে সাইকোলজিক্যাল যে গবেষণা আছে এটা খুব পরিচিত একটা বিষয় আছে। যে কোনো বড় দুর্যোগ বা চরম যে ক্ষতির সম্মুখীন হলে মানুষের মন পাঁচটা ভাগে বিভক্ত হয়, পাঁচ রকম শ্রেণীতে ভাগ করা যায় মানুষের মানে কার্যক্রম, যে প্রসেসগুলো আছে এইগুলোতে, ঠিক আছে? তো এখানে যে প্রথম হলো এক নাম্বারটা, সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে মানুষ অস্বীকার করা শুরু করে। ফর এক্সাম্পল, এটাকে আমরা যদি বলা হয় এক নাম্বারকে ডিনায়াল বলা হয়। যারা আমাদের মতো যারা এসিতে বড় হয়েছে বা এসি না ফ্যানের বাতাসে বড় হয়েছে, সুন্দর পরিবেশে বড় হয়েছে, তারপর যে পশ্চিমা জীবন দেখে, টিভি দেখে, লাইফস্টাইল দেখে সুন্দর দুনিয়ার যে মোহ একটা কাজ করতো সবসময় সারা জীবন। আবার অনেকের ক্ষেত্রে এরকম যে সারা জীবন কঠোর পরিশ্রম করবো, সমস্যা নাই, ভালোভাবে পরিশ্রম করবো, খাটবো পরিবারের জন্য, অল্প অল্প করে টাকা জমাবো এবং দিন শেষ সময় গিয়ে সুন্দর একটা জীবন কাটাবো। বা আজীবন অনেক পড়াশোনা করছি, সেকুলার পড়াশোনা, এবং একটা সময় গিয়ে ভালো চাকরি হবে ইত্যাদি। তো তারা যখন দেশের একটা অবস্থা দেখে, তখন তাদের ভিতরে একটা দিনের কাজ করে, না দেশে যেই অবস্থা এটা হয়তো বেশি দিন থাকবে না, বা ইরান এরকম হইতেছে, সমস্যা নেই, বাংলাদেশে এটা হবে না, তেলের সংকট কয়েকদিনের ভিতরে কেটে যাবে, ইনশাল্লাহ আমার ব্যবসা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে। এই শ্রেণীটা মানুষ একটা স্তরে গিয়ে ফেসে যায়, তারা চিন্তা করতে পারে না, আগাইতে পারে না। এরপরে হয় দ্বিতীয় স্তরে গিয়ে, এই যে দ্বিতীয় স্তরে যারা আছে এটাকে বলা হয় ক্ষোভ বা অ্যাঙ্গার। হ্যাঁ, এরা কি হয়, এই যে যখন যুদ্ধ বা কোনো পরিস্থিতি এক সপ্তাহ বা এক মাস পর্যন্ত স্থায়ী হয় দেশে, তখন এরা প্রচণ্ড একটা ধাক্কা খায়। এরা তো মানসিকভাবে প্রস্তুত ছিল না, তাই না? এদের মানসিক কোনো প্রস্তুতি নেই, এরা ধাক্কা খাওয়া স্বাভাবিক। তারা হচ্ছে গিয়ে মেনে নিতে পারে না বিষয়টা কী হইতেছে। তারা ভাবতে থাকে যে আমার সাথেই কেন এমন হইতেছে ভাই, কেন এই দেশের এই অবস্থা, আমার অপরাধটা কি, আমি কী করছি, আমি কেন বিপদে পড়লাম, সারা জীবন পরিশ্রম করে গেলাম একটু শান্তির আশায়, এখন আপনার স্বপ্নের কী হবে, আমার আজীবনের ক্যারিয়ারে কী হবে, বা কেউ বলতেছিলাম এটা করতে চাইছি, এটা কী হবে, আমি এত পড়লাম, এখন আমার জবের লাইফ, আমার কী হবে, কেন আমার সাথে এরকম হইলো। অনেকেই এমন একটা দোষ দেওয়া শুরু করে, ঠিক আছে? এবং এই আছে বিভিন্ন বিষয়গুলো আছে, সে বেসিক্যালি ডিনিয়ালের ভিতরে একটা মোড়ের মধ্যে চলে যায়, এবং সে হচ্ছে খুব রাগ হয়, সে সবার উপর রাগ করে, এবং শেষমেশ সে কার উপর রাগ করে জানেন? সে হচ্ছে আল্লাহ তাআলার উপরে রাগ করা শুরু করে। এই হচ্ছে একটা বড় ফ্যাক্ট। প্রচণ্ড রকম সে রাগ করে, রাগে ঠেলায় সে মানে কোনো কিছু করতে পারে না আর। হ্যাঁ, আল্লাহর উপর রাগ করা শুরু করে যে এটার এই দায়ভার হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার। হ্যাঁ, তো আল্লাহ তাআলা মাফ করুক। এরপরে হচ্ছে গিয়ে তৃতীয় স্তর। যে রাগের কথা বললাম, শুধু আল্লাহ তাআলা তো লাস্টে রাগ করেন, সরকারের উপর রাগ করেন, সবার উপর রাগ করেন, যাই হোক। তৃতীয় স্তরে গিয়ে কী হয়, বেশিরভাগ মানুষ ওই যে প্রথম এবং দ্বিতীয় স্তরে আটকায় থাকে, ঠিক আছে? বাট কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে তখন দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে আসে। এটা হচ্ছে গিয়ে বার্গেনিং করা, হ্যাঁ, বা দোষ চাপায় দেওয়া আরেকজনের উপরে। যে কাজটা ইবলিস করছিল, ইবলিস কী করছিল, সে অভিশপ্ত হওয়ার পর আল্লাহর উপর দোষ চাপাই দিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ দোষটা আসলে তার ছিল, যা ঘটনা ঘটছে তার দোষের হয়েছে, কিন্তু সে দোষ চাপাইতেছে আল্লাহর উপরে। এই যে প্রথমে সে অ্যাকসেপ্ট করতে পারে নাই,
মানে অ্যাকসেপ্ট বলতে সে প্রথমে করতে পারে না, ডিনাইল করছে, তারপর হচ্ছে গিয়ে সে ক্ষোভ ঝাড়ছে এবং সে একটা সময় গিয়ে সে পুরাটা চাপাই দিল আল্লাহ তাআলার উপরে। ঠিক আছে, এই যে দোষ চাপায় দেওয়ার যে মন মানসিকতা, এটাও হয়, এটা সাধারণ মানুষের ভিতরে তখন চলে আসে। এই যে বিশ্ব যে পরিস্থিতি তৈরি হয় তখন মানুষ এটাই করে যে ভাই আমি যদি এই কাজটা না করতাম তাহলে এরকম হইতো না, এই আমেরিকা যদি এটা না করতো, ইরান যদি এটা না করতো, এটা যদি এরকম না হইতো, সরকার যদি এটা না করতো, যদি এটা না করতো, এবং একটা পর্যায়ে সে পড়ে যায়। এবং 4 নম্বরে গিয়ে সে পরে ডিপ্রেশনের ভিতরে, মহা ডিপ্রেশনে চলে যায় সে। যখন সে কিছু হইতেছে না, সে প্রচণ্ড ডিপ্রেশন হয়। ডিপ্রেশনের পরে সে দোষ দেওয়া শুরু করে, রাগে ফেটে পড়ে, সব একসাথে হয় সে। এবং সে যে আবার পাল্টা যুদ্ধ করবে শত্রুর সাথে, সেই ক্ষমতা সে হারিয়ে ফেলে। সে বলে যে আমার তো সব শেষ, এখন আমার বেঁচে থাকার আর কি আছে। অনেকে সুইসাইডাল পরিণত হয়ে যায় এবং সে শত্রুর বিরুদ্ধে বা পরিবেশের অবস্থায় কোনো প্রতিরোধ করতে পারে না, আর পরিবারকেও পর্যন্ত বাঁচায় না। সবার উপর থেকে তার মানে আশা ভরসা সব শেষ, এবং এমনকি নিজের উপর থেকে তার আশা চলে যায়, এবং ইবলিস এটাকে খুব ভালোভাবে কাজে লাগায়, তাকে সুইসাইডাল বানায় ফেলায়। এটাই বাস্তবতা। কিন্তু 5 নাম্বার যেটা আছে স্তর, এটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স। যা হওয়ার হয়ে গেছে, এখন আমাকে টিকে থাকার পথ নিজেকে বাছাই করতে হবে। খুব অল্প সংখ্যক মানুষ 1 থেকে 4 নম্বর ধাপগুলা পার হয় এই ধাপে আসে। আর কিছু কিছু মানুষ একদম শুরুতেই, যাদের মেন্টালিটি সেট ছিল, যারা প্রস্তুত ছিল মানসিকভাবে যে এই দুনিয়া সব কিছু না, আমার আখিরাত আছে, এই কাজের সমাজ যে কোনো সময় ভাঙতে পারে, হয়তো আমাদের কোনো প্রস্তুতি ছিল না, বাট মানসিকভাবে সে প্রস্তুত ছিল। এই লোকগুলা সরাসরি 5 নাম্বার স্টেজে চলে আসে যখন পৃথিবীতে কোনো একটা প্রবলেম তৈরি হয়, দেশের প্রবলেম তৈরি হয়, যুদ্ধ হইতেই পারে, সে মেন্টালি প্রস্তুত থাকে। বিশ্বের পরিস্থিতি যেমনই হোক না কেন, যুদ্ধ ছাড়া পৃথিবীর ইতিহাস কখনো ছিল না এবং ভবিষ্যতে কোনোদিন থাকবে না। ভালো ও মন্দের যুদ্ধ আজীবন আছে, আমার কোনো কিছুই আজীবনের জন্য নাই। এই শ্রেণীর মানুষরা মানিয়ে নেয় এবং তার অবস্থা বুঝে নিজেকে প্রস্তুত করে ফেলে, এবং সে এটাই ভাবে যে হঠাৎ যা খুশি হওয়ার হোক, সংকট হোক, যাই হোক, আমাকে মানিয়ে নিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। তো এই শ্রেণীর মানুষরা দেখা যায় টিকে যায়। হঠাৎ থমকে যাবে যখন সাধারণ মানুষ এই প্রথম দিকের স্তরগুলোতে আটকায় যায় না, তারা দিশেহারা হয়ে যায়, তারা প্যানিক হয়, তারা মারাত্মক সব ভুল সিদ্ধান্ত নেয়, ওই যে 1 থেকে 4 নাম্বার যারা আছে তারা। কিন্তু যিনি এই যে 5 নাম্বার স্টেজ আছে, তার লক্ষ্য থাকে সম্পূর্ণ ভিন্ন। তারা খুব দ্রুত অস্বীকার বা ক্ষোভ যে গ্রোধধারা আছে না, ওখান থেকে বের হয়ে আসতে পারে এবং চরম যে বাস্তবতা, অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া, সে মেনে নেয় ওইটাকে। কারণ পরিস্থিতি মেনে নিতে যখন পারে সে, তখন তার যে মস্তিষ্ক আছে সেটা কাজ করা শুরু করে ঠান্ডা মাথায়, যে হ্যাঁ এখন আমাকে কাজ করতে হবে। তো ঠিক একইভাবে আপনাকে ভাই মেনে নিতে হবে। প্র্যাকটিক্যাল বিষয় নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আমি জাস্ট বলতেছি কথাগুলো, ঠিক আছে। আপনাকে যখন মেনে নেওয়া শুরু করবেন, আপনি মেনে নিতে পারবেন যে হ্যাঁ, ওয়ার্ল্ডে যে কোনো কিছু ঘটতে পারে, এটা সব কিছু না, সব কিছুর শেষ আছে। তো যখন দুর্যোগ আসবে তখন আমাকে আমার পরিবার, আমার সমাজে রক্ষা করতে হবে, তখন সে মেন্টালি রেডি থাকে। পৃথিবীতে যাই হোক না কেন, সে মেন্টালি রেডি। আর যখন একটা মানুষ মেন্টালি রেডি থাকে, তখন দেখা যায় যে বিপদের সময় ঠান্ডা মাথায় সে যে কোনো স্টেপ নিতে পারে। তো যাই হোক, এটা হলো বেসিক যে মনস্তাত্ত্বিক বিষয় বললাম, সাইকোলজিক্যাল বিষয়। ইনশাআল্লাহ নেক্সটে যদি ভিডিওগুলো ভালো হয়, আমি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, কিছু কী করা দরকার প্র্যাকটিক্যালি, এগুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগে মনস্তাত্ত্বিক যে আধ্যাত্মিক প্রস্তুতি আছে, মনস্তাত্ত্বিক, ওটা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করবো 7টা টপিক নিয়ে একটা ভিডিওতে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন, এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।